এরকম একটা সুন্দর মেকআপ লুক যদি তোমরাও এবছর দুর্গাপুজোর সময় করতে চাও, তাও আবার মাত্র 350 টাকার মধ্যে, তাহলে ঝটপট ভিডিওটা দেখো, একদম কিন্তু স্কিপ করো না, কারণ স্কিপ করলেই সব ঘেটে যাবে, বুঝলে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই মুখটাকে ক্লিন করতে হবে, আর ক্লিন করার জন্য লাগবে ওয়াইপস। আর ওয়াইপসটা তোমার বেশি নেবে না, 50 টাকার মধ্যে তোমরা একটা ভালো ওয়াইপস পেয়ে যাবে। তবে একটা গোটাই ওয়াইপস ইউজ করবে না, কিন্তু একটা থেকে কেটে নিয়ে হাফ ইউজ করবে, কারণ আমরা গরিব বস, অত বেশি খরচ করলে আমাদের চলবে না, বুঝলে গাইস? তো এইভাবে ওয়াইপসটা কেটে নিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করবে। তবে ঘষতে ঘষতে যেন টোটাল লিপস্টিকটাকে তুলে ফেলো না, কারণ লিপস্টিক উঠে গেলে কিন্তু তোমার এই কালার ঠোঁট সবাই দেখে ফেলবে। তাই লিপস্টিক এইভাবেই সুন্দর করে রাখতে হবে। ভালো করে ওয়াইপসটা দিয়ে মুখের ধুলোবালিগুলো সাফ করে দেবে, যাতে তোমার মুখটা একদম পুরো মাখনের মতো সফট হয়ে যায়। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটু ফেসে হাওয়া লাগিয়ে নেবে, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর একটু গ্যাপ দিয়ে আর একটা প্রোডাক্ট ইউজ করতে হবে, কারণ গায়ের উপর করে প্রোডাক্ট যদি ইউজ করো তোমরা, তাহলে পুরো জিনিসটাই খারাপ হয়ে যাবে। তো তারপর আমি এখানে ইউজ করে নিলাম জোভিসের টোনার, রোজ টোনার, যেটা দাম নেবে 150 টাকার মধ্যে। টোনারটা ইউজ করার পর এভাবে হালকা হাতে ড্যাব ড্যাব করে নেবে, যাতে টোনারটা ভালো করে ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ময়শ্চারাইজার হিসেবে এরকম একটা সুপার লাইট জেল ইউজ করবে পন্সে, যেটা দাম নেবে 100 টাকার মধ্যে। তো তোমরা এরকম একটা ছোট্ট ডাব্বা নেবে, কারণ বেশি বড় ডাব্বা নিলে বেশি খরচ, তো আমরা গরিব, তাই আমাদের ছোট্ট ডাব্বা লাগবে। তো সেই কারণে এরকম একটা ছোট্ট ডাব্বা নেবে, যেটা 100 টাকার মধ্যে নেবে, আর সেটা ভালো করে ফেসের সাথে এইভাবে অ্যাবজর্ব করিয়ে দেবে, ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। তারপর ইউজ করবে একটা প্রাইমার। এখানে আমি মেবলিনের ফিটমি প্রাইমারটা ইউজ করেছিলাম, যেটার প্রাইস ছিল 350 টাকা, আই থিঙ্ক, আমার ঠিক মনে নেই। একটু কস্টলি, কারণ প্রাইমারটা তো আমাদের মেকআপটাকে ধরে রাখবে, তাই না? তাই প্রাইমারটাকে তো একটু ভালো কিনতেই হবে। তো প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর সারা রাত জেগে যে চোখের তলায় কালিগুলো ফেলেছো, সেই কালিগুলো ঢাকার জন্য এরকম একটা কালার কারেক্টারের দরকার। আর এখানে আমি যে কালার কারেক্টারটা ইউজ করেছিলাম সেটা হলো ইনসাইটের, যার দাম ছিল 200 টাকা। অরেঞ্জ কালারের কালার কারেক্টার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিউট্রিলাইজ করে নেবে, যাতে সারা রাত জেগে ফোন ঘেটে যে চোখের তলায় কালিটা ফেলেছো সেটা যাতে একটুও বোঝা না যায়। তারপর ইউজ করে নেবে তোমার শেডের একটা ফাউন্ডেশন। এখানে আমি নিয়েছি মেবলিনের ফিটমি কোম্পানি আমার শেডের একটা ফাউন্ডেশন, যেটা নিয়েছিল 200 টাকা। এক গাদা ফাউন্ডেশন মুখের মধ্যে লেপে দেবে না, এইভাবে ডট ডট করে অল্প অল্প করে ফাউন্ডেশন নেবে, আর এভাবে একটু একটু করে ব্লেন্ড করবে, কারণ লাগলে আবার তুমি নিতে পারবে। এক গাদা একসাথে দিয়ে দিলে সেটা তখন ওভার হয়ে যাবে, জিনিসটা একদমই দেখতে ভালো লাগবে না। ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে, তোমরা যেটাতে কমফোর্টেবল সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপর আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির কনসিলার, যেটার প্রাইস ছিল 200 টাকার মধ্যে। আর অবশ্যই কনসিলারটা তোমার টোনের থেকে 2 টোন লাইট শেডের ইউজ করবে। তো তারপর ইউজ করে নিলাম ব্লাশার। একটু পিঙ্কি পিঙ্কি কালারটা না হলে ভালো লাগে না আমার একদমই। তো তোমাদের যাদের বেশি ব্লাশার ভালো লাগে, তো তোমরা ক্রিম ব্লাশ ইউজ করতে পারো, বা নর্মালি পাউডার ব্লাশও ইউজ করতে পারো শুধু। তো আমার বেশি একটু ব্লাশ ভালো লাগে, সে কারণে আমি ক্রিম ব্লাশও ইউজ করেছি, পাউডার ব্লাশও ইউজ করি। আর আমার এই ক্রিম ব্লাশটার প্রাইস ছিল 80 থেকে 100 টাকার মধ্যে, এটা ছিল ইনসাইটের। তারপর ফেস পাউডার ইউজ করেছিলাম, যেটা ছিল মেবলিনের, আর সেটার প্রাইস ছিল 150 থেকে 180-র মধ্যে। যতই কম মেকআপ করি না কেন, যতই বেশি মেকআপ করি না কেন, আমার কাছে মেকআপ ইঙ্ক পারি না, কারণ ব্রোঞ্জার আমাদের মেকআপের ভারসাম্যটা বজায় রাখে। এখানে আমি সুইস বিউটির ব্রোঞ্জার আর ব্লাশার ইউজ করেছিলাম, যেটার প্রাইস ছিল 300 টাকা। আর ওই ব্রোঞ্জার আর ব্লাশারের প্যালেটটাই হাইলাইটারও ছিল, যেটা আমি ইউজ করিনি। আমি ইউজ করেছিলাম হোজো হাইলাইটার, যেটার প্রাইস ছিল 300 টাকা। তো এটা ভীষণই ভালো একটা হাইলাইটার, খুবই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। তারপর এক চুটকিতে আই মেকআপ করে নিলাম, কেমন লাগছে বলো? আর এটা হলো আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্টে জানাও। আর কম টাকায় এরকম সুন্দর সুন্দর পুষ্টিকর মেকআপ গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা দেখতে যাতে তোমাদের একটু বোরিং না লাগে, তোমরা যাতে মজার সাথে ভিডিওটা দেখো আর মেকআপ করো, সেই কারণে কিন্তু আমি এইভাবে আজকের ভয়েসটা দিয়েছি ভিডিওতে। প্লিজ তোমরা খারাপ কমেন্ট করো না। আর তোমাদের যদি এইভাবে ভয়েস দেওয়াতে ভালো লাগে ভিডিওটা দেখতে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি এভাবেই তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো। তো চলো, টাটা।